92 ভাগ মুসলমান এই দেশে বসবাস করে। 100 জন মানুষের মধ্যে যেখানে 92 জন মানুষ মুসলমান, সেইখানে মুসলিম নামধারী এক কুলাঙ্গার কাফের নাস্তিক আবুল সরকার, সে নাকি বলে আল্লাহর কোনো কথার মাথা পাছা খুঁজে পাওয়া যায় না। এত বড় জানোয়ারের মতো কোনো কথা কোনো মুসলমান নামধারী কাফের দ্বারা এরকম শোনা যায়, এটা আমাদের আগে জানা ছিল না, কিন্তু আমরা এই প্রথম শুনেছি এবং জেনেছি। এবং শুধু তারই, এই বাউল নামক বয়াতি নামক কিছু শয়তানরা সারা বাংলার বুকে বিগত দিনে আমরা যত ধরনের বয়াতি গান দেখেছি এবং বর্তমানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় যেগুলো ভেসে উঠতেছে, বিভিন্ন জায়গায় ইসলামকে নিয়ে কটূক্তি করা। সুস্পষ্ট, যদি কোনো ব্যক্তি ইসলামকে নিয়ে কটূক্তি করে, যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহকে নিয়ে কটূক্তি করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের সম্মান নিয়ে বেয়াদবি করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কোনো সম্মানের সাথে বেয়াদবি করে, তার ঈমান থাকে না, সে টাটকা কাফের হয়ে যায়। এখন আপনারা বলেন, এই ব্যক্তি কি এখনো মুসলমান আছে কি নাই? ইসলামের বিধান হচ্ছে, কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সম্মান নিয়ে বেয়াদবি করে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সম্মান নিয়ে বেয়াদবি করে, আরেক মুসলমান যদি সেটাকে দেখে, তাকে সঙ্গে সঙ্গে কতল, ওয়াজিবুল কতল করে দেওয়া, তাকে সঙ্গে সঙ্গে জবাই করে দেওয়া। যদি সেই মুসলমান তাকে জবাই না করে, তবে সেই মুসলমান ওয়াজিব তরকের গুনায় গুনাহগার হয়ে যাবে। এখন বলেন, ওই মানিকগঞ্জের বুকে কত মুসলমান ছিল, তাদের সামনে যখন আবুল সরকার এই কথা বলেছিল, ইসলামের বিধান অনুযায়ী ওকে কতল করা ওয়াজিব হয়ে গিয়েছিল কিনা? প্রশাসনের কাছে প্রশ্ন, আপনাদের কোন কারোর ব্যাপারে যদি কথা বলা হয়, আপনারা সঙ্গে সঙ্গে সেটার ব্যাপারে পদক্ষেপ নেন, কিন্তু আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যখন বেয়াদবি করা হয়, সেই ব্যাপারে যদি আমাদের মুসলমানরা পথে নেমে, রাস্তায় নেমে, আপনারা কেন বিরূপ আচরণ করেন আমাদের সঙ্গে? আবুল সরকারের ফাঁসি চাই, দিতে হবে, দিতে হবে। বিগত দিনে এই ধরনের অনেক ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে, আমরা মুসলমান মুখ বেঁধে থেকেছি। আসলে দেখেন, মুসলমানের মুখ বেঁধে থাকার মতো কোনো সুযোগ নেই। কোন মুসলমানের সামনে যদি আজকে যদি আপনার সামনে আপনার বাবাকে কেউ গালি দেয়, আপনার সামনে যদি আপনার মাকে কেউ গালি দেয়, আগুন ধরে যায়, রক্ত আগুন ধরে যায়, কিন্তু আপনার সামনে আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনার রক্তে কেন আগুন ধরে না? তার মানে বুঝতে হবে আমাদের ইমানে কমতি আছে, ইমানের মধ্যে গলদ আছে। ভাই, আগে আমাদের ইমান ঠিক করতে হবে। আবুল সরকারের ঘটনা ঘটে যাওয়ার কিছুদিন কি একদিন পরেই ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় আর এক মুসলিম নামধারী এক কুলাঙ্গারের বাচ্চা কোরআন শরীফের গায়ে আগুন ধরিয়ে দিয়ে তার পা দিয়ে পাড়ায় সেই আগুন নিভাচ্ছে। বাংলাদেশের মতো মাটিতে এই ঘটনা দেখার পরেও মুসলমান চোখ বুজে থাকার, মুখ বুজে থাকার কোনো সুযোগ আছে ভাই? এই জন্য ভাই, এটা গণতান্ত্রিক দেশ, ইসলামী খেলাফা কায়েম নেই, আমাদের কিছু করারও ভাষা নেই, হাতের মধ্যে কিছু করারও সুযোগ নেই, কিন্তু আমাদের একটা সুযোগ আছে।